এবার খোদ পুলিশ কর্তার ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটল। আতঙ্কে রয়েছেন টালিগঞ্জের পুলিশ আবাসনের বাসিন্দারা। তারা অভিযোগ করেছেন আবাসনের দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে, পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি, এমনটাই তাঁদের অভিযোগ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, এবার খোদ পুলিশ কর্তার বাড়িতে চুরি আর পুলিশ আবাসনে যারা রয়েছেন তারা বলছেন পুলিশকে জানিয়ে কোনো কাজ হয়নি। দেখো, শুরুতেই তোমায় জানাই যে গত পরশু দিন এই ঘটনা ঘটেছে টালিগঞ্জ পুলিশ আবাসনে। কিন্তু সেই আবাসনে যারা আবাসিকরা, তাদের পরিবারের সদস্যরা পুলিশ সেই কর্মরত, তাদের যে বাড়ির মহিলারা, তারা কিন্তু অভিযোগ করছেন বেশ কয়েকজন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের অভিযোগ যে সিসিটিভি ক্যামেরা নেই, নিরাপত্তা রক্ষী নেই, এবং তাতে বেশ কিছু বাইরের লোক যারা দুষ্কৃতী হতে পারে বলে তাদের সন্দেহ, তারা চলে আসছে বাড়িতে, রাতে ছাদে উঠে গিয়ে থাকছে, বা তারা পরিচয় দিচ্ছে তাদের অন্য এবং আদতে তাদের পরিচয় আরেকটা, এবং তাতে তারা কিন্তু আতঙ্কিত অনেকেই রয়েছেন। এই নিরাপত্তাহীনতায় থেকে তারা কিন্তু ওই কোয়ার্টার ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। তাই অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এর আগেও বেশ কিছু জায়গাতে অভিযোগ করা হয়েছিল, কিন্তু সেইভাবে কোনো ব্যবস্থা হয়নি, এমনটাও তাদের অভিযোগ, এবং তারা আতঙ্কে রয়েছেন, এমনই তাদের বক্তব্য। এর প্রেক্ষিতে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছিলাম। যেটা জানা হচ্ছে যে নিরাপত্তাহীনতার যে কথা বলা হচ্ছে বা নিরাপত্তা যে নেই বলা হচ্ছে, সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া তারা চেষ্টা চালাবেন। আবির, ধন্যবাদ। সারদা মামলায় নলিনী চিদম্বরমের বিরুদ্ধে দেওয়া কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট গ্রাহ্যই হলো না ইডির আদালতে। উল্টে আদালত ইডির উদ্দেশ্য নিয়ে তাকে ভর্ৎসনাও করলো। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আদালতের পর্যবেক্ষণ ঠিক কি ছিল? দেখো, তোমাকে বলে দিই যে আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে যেদিন চার্জশিট জমা পড়েছিল ইডির তরফে নলিনী চিদম্বরমের বিরুদ্ধে সারদা মামলায়, সেদিনই কিন্তু আদালতের তরফে বলা হয়েছিল যে তিনি, বিচারক বলেছিলেন যে তিনি চার্জশিট এক্ষুনি গ্রহণ করছেন না, তিনি পুরোটাই দেখবেন, তারপর নিজের নির্দেশ দেবেন। গতকাল আমরা নির্দেশনামার কপি হাতে পেয়েছি, এবং তোমাকে শুধু দুটো লাইন পড়ে শোনাবো। 24 নম্বর পয়েন্টে বিচারক বলছেন, দিস কোর্ট while taking cognizance is not supposed to act like a post office but to deceive into the facts। অর্থাৎ কোর্ট বলছেন, বিচারক বলছেন যে আমি কিন্তু এই কোর্ট কিন্তু পোস্ট অফিস হিসেবে কাজ করবে না। তিনি এই নির্দেশনামায় আরও বলছেন, কোর্টস মাস্ট কেয়ারফুলি ডিসাইড অ্যান্ড cautiously examine as to whether one complaint file is an outcome of personal vendetta। অর্থাৎ পার্সোনাল ভেন্ডেটার জন্য এই চার্জশিট করা হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু কোর্ট বিবেচনা করবে। এখানে কিন্তু পলিটিক্যাল ভেন্ডেটার কথাও বলা হচ্ছে, যেটা নির্দেশনামে আমরা দেখতে পাচ্ছি। রাইট ডিসিশন ক্যান অনলি প্রিভেন্ট দ্য হ্যারাসমেন্ট অফ দ্য ইনোসেন্ট পারসন ইন দ্য ওয়ান হ্যান্ড, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ইট উইল চেক দ্য প্রিভিলেজ লিটিগেশন ইনভলভিং পার্সোনাল ভেন্ডেটা অ্যান্ড পলিটিক্যাল রাইভেলরি। অর্থাৎ কোর্টের পরিষ্কার নির্দেশনামায় বিচারক যেটা বলছেন যে তিনি 1 নম্বর, তিনি নলিনী চিদম্বরমের বিরুদ্ধে যে চার্জশিট জমা করেছে ইডি, তিনি কিন্তু সেটা গ্রহণ করছেন না। অর্থাৎ নলিনী চিদম্বরমের বিরুদ্ধে যে অভিযোগ ইডি তরফে আনা হয়েছিল, 1 কোটি কয়েক লক্ষ টাকা অভিযোগ ছিল ইডি তরফে এই চার্জশিটে, যে নলিনী চিদম্বরম তিনি টাকা নিয়েছেন সুদীপ্ত সেনের কাছ থেকে, এবং তিনি যে দাবি করছেন যে তিনি কনসালটেন্সি হিসেবে টাকা নিয়েছেন, তার সপক্ষে কোনো ডকুমেন্ট জমা দিতে পারেননি। অর্থাৎ তারা কিন্তু মনে করছেন প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ তারা মনে করছিলেন যে এটাই কিন্তু টাকা তার কাছে কিন্তু অনৈতিকভাবে ইলিগালভাবে গেছিল। কিন্তু এখানেই কোর্টের তরফে যেটা অবজারভেশন দেওয়া হচ্ছে, নির্দেশনামায় যেটা লেখা হচ্ছে, যে কোর্ট পুরোটাই দেখেছে, এবং নলিনী চিদম্বরমের স্টেটমেন্ট, একাধিক ব্যক্তিদের স্টেটমেন্টের উল্লেখ করা হয়েছে, এবং বিচারক বলছেন যে তিনি মনে করছেন যে নলিনী চিদম্বরমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। অর্থাৎ নলিনী চিদম্বরমের বিরুদ্ধে সারদা মামলায় যে অভিযোগ আনা হয়েছে, যে চার্জশিট জমা পড়েছে, সেই চার্জশিট কিন্তু গ্রহণ করলো না আদালত। শুধু এটাই নয়, ইডির উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হলো। অর্থাৎ বিচারক ইডির তদন্তকারী অফিসারের মোটিভ নিয়ে প্রশ্ন তুলছেন, এবং সরাসরি বিচারক বলছেন যে এই কোর্ট পোস্ট অফিস হিসেবে কাজ করবে না।
কোর্ট দেখবে যে সঠিকভাবে অভিযোগ আনা হচ্ছে কিনা, কোর্ট দেখবে যে সঠিক তথ্য প্রমাণ রয়েছে কিনা। শুধুমাত্র চার্জশিট জমা দিয়ে দিলেই কিন্তু সেটা গ্রহণ করা হবে না, এই কথা বলেই কিন্তু নলিনী চিদম্বরমের বিরুদ্ধে যে চার্জশিট জমা পড়েছিল সেটা কিন্তু গ্রহণ করা হলো না, এমনই তথ্য আমরা পাচ্ছি এবং কোর্টের নির্দেশনামায় এটাই বলা হচ্ছে। ধন্যবাদ প্রকাশ।